120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন, ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস লিখে দাও, আমার বান্দার ভাগ্যের মধ্যে 4টা জিনিস বাধ্যতামূলক করে দাও। 1 নম্বর, সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন, ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস লিখে দাও, আমার বান্দার ভাগ্যের মধ্যে 4টা জিনিস বাধ্যতামূলক করে দাও। 1 নম্বর, সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে। কথা কি বোঝা যায়? যারা বাড়ি বসে শুনতেছেন তারাও শুনেন, যে সুন্দর ঘরের মধ্যে বসে শুনতেছেন বেশি দিন থাকতে পারবেন না, খুব অল্প সময় থাকতে হবে। যে ঘরে বসে শুনতেছেন বেশি সময় থাকতে পারবেন না, খুব অল্প সময় আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে। জিবরিল আমিন তুমি লিখে দাও কত সময় পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে হায়াত পাবে। জিব্রাইল তুমি লিখে দাও। জিব্রাইল আলাইহিস সালামের সময় লিখে দেন কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষের জানা নাই, মানুষ জানে না, রাশিয়ান প্রেসিডেন্ট জানে না কখন সে মারা যাবে। পৃথিবীর নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে রাশিয়ার প্রেসিডেন্ট বসবাস করে, তাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। তার দেশের বিরাট বড় সেনাবাহিনী পুরা দেশটাকে ক্ষেপণাস্ত্রের আওতার ভিতরে রেখে দিয়ে, বাহির থেকে কোনো ক্ষেপণাস্ত্র কোনো অস্ত্র যেন তার দেশে আঘাত করতে না পারে, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। কালকে খবরে দেখলাম রাশিয়ান সেনাবাহিনী আরেকটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে। পৃথিবীর কোন রাডার কোন শক্তি সেই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারবে না। রাশিয়া থেকে বসে সুইচ টিপে দিবে, পৃথিবীর যে কোনো প্রান্তে ইচ্ছা সেইখানে সেই ক্ষেপণাস্ত্রটা একেবারে নির্ভুল ভাবে আঘাত করবে। বুঝতে পারছেন? তাদের মেধার গিয়ার, আর আমরা কেমনে চুরি করবো খালি দান্দা। কথা কন না কেন? কেমনে করে বাস দিবে, কার ক্ষতি করবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার ফুলার বিয়ে ভাঙবে, কার চাকরি খাবে, কার ব্যবসা খাবে, কার অর্থ খাবে, কারে পচানো যাবে, কারে ঠকানো যাবে, কারে মামলায় ঢুকানো যাবে, কার ওই পরিবারের ক্ষতি করবে, কারে খুন করা যাবে, কার অর্থ চুরি করে খাবে, কোন রাষ্ট্রের টাকা চুরি করে খাবে, গরিবের টাকা কেমনে চুরি করবে, খালি এই দান্দা। আমাদের উন্নতি কেমনে হবে, তকদির চেঞ্জ কেমনে হবে, শুধু এই চিন্তা। এই চিন্তা ছাড়া বাঙালিদের মনের ভিতরে মগজের ভিতরে কোনো চিন্তা নাই। আপনি কল্পনা করতে পারবেন এদেশের মর্গে মরা লাশ
ধর্ষণের শিকার হওয়া। আপনি কল্পনা করতে পারবেন কতটা নিকৃষ্ট জাতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা, ভাবলে আপনার গা শিউরে উঠবে। যে দেশের বিভাগ মরা লাশের নিরাপত্তা দিতে পারে না, তো সে দেশে কি হবে? আপনি কি চিন্তা করে নিচ্ছেন? ভাবলে আপনার গা শিউরে উঠবে। প্রতিনিয়ত খুন আর ধর্ষণ। আইন বিভাগ প্রশাসন একটু দুর্বল হয়ে গেছে, প্রতিনিয়ত খুন আর ধর্ষণ, চুরি সাপটামি, আন্দারি বান্দারি যত সব চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনতে তিতা শোনা যাবে, কিন্তু ভালো করে শোনা যাবেন বাপ আমার। আল্লাহু আকবার। এই হলো আমার দেশ, ভাষায় প্রকাশ করার মতো নাই। এইভাবে যদি চলতে থাকে আগামীর সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তানরা আগামী দিনের জন্য হুমকির মুখে চলে আসবে। শিক্ষিতরা দেশ থেকে পালিয়ে চলে যাবে, জ্ঞানী গুণীরা পালানোর চিন্তা করবে, মেধাবীরা ভাইজান মুখ থুবড়ে পড়ে যাবে, অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, আমরা অবস্থান আরো কঠিন হয়ে আসবে। এখনই সময়, আমরা যদি আমাদের সন্তানদেরকে এখনই সচেতন না করি, শিক্ষা না দেয়, তাহলে আমরা অবশ্যই আদর্শ মানুষ তৈরি করতে পারবো না। আমি বুঝাইতেছি ফিকার মাকিন পর্যন্ত গেছি, এরপরে আসেন আমি আপনারা বুঝাইতেছি যে সন্তান কিভাবে পয়দা করতে হয়। আমি আপনাকে বুঝাচ্ছি, ভালো করে বুঝে দেবেন। নারী সমাজ ঘরের ভিতরে বসে বসে আর শুনে দেন, খালি ফুচকা খায়েন না। জীবনে বহু ফুচকা খাইছে না চটপটি খাইছে? না, বহু ফুচকা চটপটি খাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা কোন স্থানে মারা যাবে কেউ জানে না। জিবরাইল তুমি লিখে দাও কোথায় কোন জায়গা সে মারা যাবে কেউ জানে না। জিবরাইল আমিন লিখে দিলেন। এরপরে আল্লাহ বললেন, জিবরাইল আরেকটা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও, সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে তুমি লিখে দাও। এই জন্য ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার নসিবে হবে না। কি কথা বলে? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, সম্পদ আছে, কিন্তু খেতে পারবেন না, নসিবে নাই। বলে কারণ বরাদ্দ নাই। কি নাই? এই জন্য দুয়াতে বলবেন, আল্লাহ হালালান তাইয়্যিব, আপনি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করেন, যেটা হালাল এবং তাইয়্যিব, বিশুদ্ধ, ভালো, যেটা এটা খাবেন। বাঙালিরা ভালো খাবার পায়। এই যে এখন আমার ভাই বেরাদারা সবাই বসে আছেন, বলেন তো, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি ঢাকায় কি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, নিজেও বুঝি না। হ্যাঁ, এই যে বাচ্চারা আপনি চকলেট খাওয়াবেন, শরীরের ঝাঁকুনি দিয়ে উঠে যে চকলেট খাবে, ও কি চকলেট খায় না রং খায় আমি জানি না। আপনি জানেন, এই যে আমার কালো পাগড়ি দেখতেছেন, এই কালি জিরের ভিতরে কালো, এই পাগড়ির এই যে কালো কাপড়ের রং দিয়ে কালো জিরের রং মিক্সচার করে কিসমিসে কালো বানায়। আমরা ব্যবসায়ীরা এটা করি। লিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রং যখন মানুষের শরীরে নির্যাস হয়ে রক্তের ভিতরে ঢুকে, তখন ব্লাড ক্যান্সার, তখন কলিজা নষ্ট হয়, ফেসফা নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। মানুষের জটিল জটিল রোগে বাঙালিরা দিন দিন আক্রান্ত হচ্ছে, মানুষকে বিষ খাওয়াচ্ছে রঙের নাম দিয়ে। সেদিন ভোক্তা অধিদপ্তরের এক অভিযানে দেখলাম, পেঁপে নাম দিছে মিক্স ফ্রুট। মানে মিক্স ফ্রুট তো বুঝতে পারতেছেন, বিভিন্ন ফল আছে, কদ্দুর পেঁপে আছে, কদ্দুর আম আছে, কদ্দুর কাঁঠাল আছে, এরকম আর কি। এটাকে বলে মিক্স ফ্রুট। কিন্তু শুধু পেঁপে কাইটা 3 কালারের রং মিশিয়েছে। এই রং খাবার আপনি যদি দেখেন, তাহলে বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন, কেন রং এটা খাওয়াইয়া বাঙালিরে বেহুশ বানাইতেছে, বুঝাইতেছে খুব কিসমিসে চকচকে চকচকে। আর আমরা বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, আমরা চকচকা না হলে কিনতে চাই। তো পাবলিক চিন্তা করলো যে যেহেতু আম চকচকা চায়, তাহলে আমে ফরমালিন মারি। কলা যেহেতু চকচকা চায়, তো কলার ভিতরে মারি। জামে যেহেতু চকচকা চায়, তো জামের ভিতরে মারি। এখন দেখি পেঁপের ভিতরে ইনজেকশন দিয়ে পেঁপের কালার বানায়। পেঁপে যত চক 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 টক 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 করে, বাঙালি মনে করি এটাই সুন্দর। কি কথা কর না কেন? আমরা যেমন চালাক, ওরাও এরকম চালাক। এই যে আমরা কি খাই,
এই যে আমরা কি খাই, আমাদের বাচ্চারা আগামীতে অসুস্থ হবে। এই যে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাব। আগের বুড়া মানুষের দিকে তাকান তো আপনি, 70 বয়সে এখনো 70 বছর বয়সে এখনো বুড়া টন 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 রাস্তা দিয়ে আনে। আর আমরা 70 বছর বয়সে কি অবস্থা হবে আপনি একটু ভাবেন। কত ধরনের রোগ আমাদের শরীরে আসবে, ডায়াবেটিস আসবে, প্রেশার আসবে, হার্টের সমস্যা হবে, কিডনি সমস্যা হবে, নানান ধরনের জটিল জটিল নিত্য নতুন রোগে মানুষ আক্রান্ত হবে। শোনেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এগুলো বুঝে যেতে হবে, এগুলো বুঝতে হবে। আপনি পৃথিবীর অন্য কোন দেশে, আপনি আমার শুধু বাংলাদেশ বর্ডার পার করে একটু ভারতে জানতো যান, কোন খাবারে যদি ভেজাল পান তো আমি ঘড়িবাদ দিয়ে চুরি করব। যান, ওরা হিন্দু, ওরা সনাতনী, ওরা বৌদ্ধ, ওরা শিখ, ওরা খ্রিস্টান, ওরা মাজুসি, আগুনের পূজা করে, মন্দিরের পূজা করে, প্রতিমার পূজা করে। যান, খাবারে ভেজাল নেই। যান, দেখেন খাবারে ভেজাল দেবে না। আমরা মুসলমান, কালমা পড়নেওয়ালা জাতি, রসুলের তরিকা নেনেওয়ালা জাতি, মাথায় টুপি মাথায় দিয়া মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে। আমি শুনলে গা শিউরে উঠবে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি দেখিনি। 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি নেই। 100 জন মুসলমানের 99 জনের গায়ে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, ওরা মনে হয় চিনি না। কিন্তু দেখবেন কোনো খাবারে ভেজাল নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, ফিটিফিটি নাই, ঝগড়া নাই, কেউ কারো ক্ষতি করে না, মারে না। কি সুন্দর সভ্য একটা দেশ, কি চমৎকার। রাত 2টে 3টে পর্যন্ত নারীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। আমি সাগরের পরে রাত 2টে 3টের সময় নারীরা বসে আছে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, বলতেছে এটা বাংলাদেশ না, এটা মালদ্বীপ। আমি বললাম এদেশে তো 100% মুসলমান, আমার দেশে 85% মুসলমান, তারপরেও এটা এনজাম গ্যাঞ্জাম ভেজাল এজাল। আমার দেশের বুরকাওয়ালা, একটা বুরকা পণ্যওয়ালা নারী 8টার সময় যদি আপনি এই মনাকান্দা থেকে ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে তুমি ঢাকার গুলশান বনানী যাও, তা আপনার চিন্তায় পেরেশানিতে গা হিম হয়ে আসবে যে আমার মেয়েটা, আমার বোনটা, আমার ভাস্তি, আমার ভাগ্নি ঠিক মতো পৌঁছাইল কিনা। ওকে যদি বুরকা ভরিয়া হাত মোজা পা মোজা ভরেও যদি পাঠান তাও নিরাপত্তা নেই। কি কথা কন, জোরে বলেন না। আমরা 85% মুসলমানের দেশ, আর ওরা 100% মুসলমানের দেশ। এই জন্য মানসিকতার কবে চেঞ্জ হবে আমরা জানি না, কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না। অথচ তারা একসময় মাছ মেরে খেত। মালদ্বীপের মানুষ কি মেরে খেত? মাছ মেরে খেত। ওরা জেলে ছিল, জেলের থেকে আজকে ওরা পৃথিবীর উন্নত দেশের একটা দেশ হয়েছে, যাদের দেশ দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রত্যেক বছরে যায়। লক্ষ লক্ষ পর্যটক ওদের দেশে যায়, আর আমাদের 2-3 জন পর্যটক খুঁজে পাবেন না সারা বছর। কয়দিন আগে এক কোরিয়ান আসছিল, তাই এক বাঙালি তার মোবাইল চুরি করে নিয়ে গেছে চোর। হ্যাঁ, ওর রেল গেটের সামনে পড়িয়া ওই যে কি বলে টঙ্কি, ও পায়ে হাত ধরে তোরকে মাপ চাইতেছে, তোকে আল্লাহ কি বলতেছে, তোরা সরি আমার মোবাইল আমাকে ফেরত দিয়ে দে। কাঁদতেছে, তুই মোবাইল দিয়ে দে। 2 হাত মাথা নিচে করিয়া 2 হাত থেকে বাঙালি আমার মোবাইল দিয়ে দে। আর সব বাঙালিরা ভিডিও করতেছে। এই দৃশ্য পৃথিবীর কোন দেশে যদি দেখে, ও চিন্তা করবে আমি মরে যাবো, না খেয়ে থাকবো তো বাংলাদেশে যাবো না। বুঝতে পারছেন? এইভাবে যদি চলে তাহলে আগামীর অন্ধকার আমরা নিমজ্জিত হব। ভাই, আমাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে না, মনে রেখে। শুধু কোন দেশ নিজের অর্থ দিয়ে নিজের দেশ চলতে পারে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা একা বাস করতে পারে না, সবাইকে নিয়ে তাকে বাস করতে হয়। পৃথিবীর সব দেশ নিয়ে তাকে বাস করতে হয়, ব্যবসা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। একটা দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সবাইকে নিয়ে একটা দেশ হয়। কি কথা কর না কেন? সবাইকে নিয়ে একটা সমাজ হয়। গরিব থাকবে, ধনী থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আলেম থাকবে, ঠেলা গাড়িওয়ালা থাকবে, রিক্সাওয়ালা থাকবে। আচ্ছা বলেন তো, যারা আমাদের দেশের পয়সাওয়ালা ধনী, সে নিজের ধনী ভাবে, গরিব মানুষ বাদ দিয়ে কি ধনীর কোনো মর্যাদা আছে? এই যে আমার পাঞ্জাবিটা, এখানে গরিবের হাত আছে। কি কথা কর না কেন?
এই গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই পাঞ্জাবি এত সুন্দর হইতো না। গরিব যদি এই কাজ না করতো তাহলে এই প্যান্ডেল এত সুন্দর হইতো না। গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই বিছনাটাও আপনি এখানে ভালো মতো পাইতেন না। তো আপনার কাজে, আপনার পকেটে, আপনার খাবারে গরিব যদি কাজ না করতো তাহলে এই যে কাঁচা মরিচ নসিব হইতো না, শুকনা মরিচটাও পাইতেন না। এই মরিচে গরিবের হাত, কাপড়ে গরিবের হাত, আপনার ভাতে গরিবের হাত, আপনার শাইলে গরিবের হাত, আপনার টাকায় গরিবের হাত, আপনার ঘরে গরিবের হাত, আপনার বিল্ডিং এ গরিবের হাত, আপনার প্রসাধনীর ভিতরে গরিবের হাত। গরিবের হাত না আছে কোথা? এই জন্য গরিব দিয়া ধনী দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া সবাইকে দিয়ে দুনিয়া। এই কথাটাই আমরা রাষ্ট্রের বুঝাইতে পারি না, মানুষের বুঝাইতে পারি না, যে সবাইকে দিয়ে দুনিয়া। দুনিয়াতে সবাই সমানভাবে বসবাস করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি মালয়েশিয়া ভাই মাহফিল করে মালাক্কা যাব। এই হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ছেলে, ওনার কলিজার টুকরা সন্তান সুলতান আরিফিন ইসমাইল বুগদাদি রহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে মালাক্কা সাগরের ছোট্ট একটা দ্বীপ পোলাও বুসারে ওনার মাজার। আমি চিন্তা করলাম আমি এই দেশে আসছি, তো যার দিয়ে ইসলাম পাইলাম, তো তার থেকে একটু জিয়ারত করে আসি। সুন্দর পরিবেশ, সাগরের মাঝখানে ছোট্ট দ্বীপ, মনোরম বাতাস, গেলে মন চায় না যার ফিরে আসি, এত সুন্দর জায়গা। তো গেছি, তো ঘাটে যখন স্পিড বোটে উঠবো, তো স্পিড বোট রেডি হচ্ছে, তা আমি বললাম তাহলে আমরা ওয়াশরুম করে একবার অজু করে তারপরে যাই, যাতে ওখানে অজুর ঝামেলাটা না থাকে। তো ওয়াশরুমে গেলাম, অজু করলাম, অজু টুজু করে বের হলাম, দেখি এরকম একটা টেবিল পাতা আছে আর একটা বাক্স দেওয়া আছে। বাক্সের ভিতরে রিঙ্গিত পরা, ওদের দেশে রিঙ্গিত বলে টাকাকে। তো 1 টাকা, 1 রিঙ্গিত, এই 50 8 আনা রিঙ্গিত, তারপরে 5 টাকা, এরকম করে মানুষ দিয়ে রাখছে। তাই আমি বললাম কি ব্যাপার, ওরা কি ভিক্ষে উঠায় নাকি? না ভিক্ষে না, আপনি যে ওয়াশরুম করছেন তা আপনার টাকা দিতে হবে। কত? বললো 1 রিঙ্গিত দিলে চলবে। তা আমি 1 রিঙ্গিত দিলাম। আমি বললাম যে যিনি টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে নাই। তা বললাম এত টাকা কোন সরে নিল না। এটা কি হুজুর বাংলাদেশ নাকি? আমি বললাম বাংলাদেশ হলে কি হতো? এই টাকাও চলে যেত, বাথরুমও চুরি করে নিয়ে যেত। আপনি বুঝেন যে আমরা এখনো কত নিচে করে নিচ্ছি। আপনি বুঝেন এবার মসজিদের তালা ভাঙ্গিয়ে তারপরে চোরে টাকা চুরি করে। আমার মসজিদে হাউজিং এ প্রায় মনে হয় 10 লক্ষ টাকার মতো ছিল বাক্সে, আলমারির ভিতরে। তো চোরে যাই না, কেমন জন্য জানছে যে ভিতরে টাকা আছে অনেক। এই জানালা গ্যাস দিয়ে কেমনে জানালা চোরে কাটে, সে জানালা কাটছে, জানালা কাটে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে আলমারি 3 তালা কাটিয়ে টাকা পয়সা যা ছিল সব চোরে দিছে। তো পরে জমায় মুতল্লি মহোদয় বলতেছে হুজুর একটু দোয়া করেন যাতে চোরে টাকা ফেরত দেয়। আমি বললাম যেই চোরে গিরিল কাটছে তারপরে ভিতরে ঢুকিয়া আলমারি 3 তালা কাইটে চুরি করছে, আমার দোয়ায় এই চোরে জিন্দিগি তো টাকা ফেরত দিত না। চিন্তা করে বাংলাদেশে গরু পর্যন্ত নিরাপদ না, ঘরের গরু চুরি করে নিয়ে যায়, ছাগল নিয়ে, মুরগি নিয়ে, কি এক যন্ত্রণার ভিতরে যে পড়ছি আমরা, তার কোনো হিসাব নাই। আপনি হাসেন, হাসতেছি, আমরা তো হেসে হেসে বলতেছি যে বেটার গরু চুরি করছে হে বেটা যে কিভাবে চিৎকার করে, এটা দেখলে আপনার কলিজায় ব্যথা লাগবে। আহা, অনেক স্বাদের একটা গরু, এই দিন শেষে বিক্রি করে, এই গরুটা বিক্রি করে হয়তো তার মেয়ের বিয়ে দিবে, না হয় ছেলে বিদেশে পাঠাবে, এই টাকাটা এই গরুটা চুরি করে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অবস্থা। কবে চেঞ্জ হবে আমরা জানি। এই দুঃখের কথা কার কাছে বলবো? কত চেঞ্জ পৃথিবী থেকে, আমরা কত চেঞ্জের ভিতরে, কতটা ডিভোশনের মধ্যে আছি। আমি মাঝে মধ্যে গাছ ইর উঠে, দেশটা চলে কেন? হ্যাঁ, কেউ কাউরে মানে না, যুবকরা ফুলাফানরা মুরব্বী মানে না। আর যদি মোটরসাইকেল একটা পিছনে থাকে তাহলে আর কোনো কথা নেই। ও উস্তাদ, ছাত্র, আলেম, জালেম, সামনে কি আছে ও কিচ্ছু চিনে না, খালি ভুম ভাম ভুম ভাম ভুম ভাম। হ্যাঁ, শুধু এতটুকু, এরকম ভুম ভাম ভুম ভাম ভুম ভাম।
সারা মালয়েশিয়া ঘুরলাম, একটা ছেলের পিছনে মোটরসাইকেল দেখলাম না যে বুং বাং সুং সাং পিং পাং। যত উং সাং পুং পাং ছিং পাং মোটরসাইকেল শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে। সরকার অনুমতি দেয় কি আমি নিজেও বুঝি না। সরকার অসুস্থ না আমরা অসুস্থ আমি এটা জানি না। আমার মনে হয় আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় তাদের মনে অসুস্থতা আছে, হ্যাঁ একটু অসুস্থতা আছে। মানে এই সমস্ত মোটরসাইকেল অনুমতি দেয় কেউ না, ওনাদের বুঝগুছ নাই। আর ট্রাকের নিচে ধুমধাম করে পুড়ে মরতেছে, কারো ঠ্যাং ঝুলিয়ে রাখছে। বঙ্গু হাসপাতালে যা দেখবেন ঠ্যাং একটা ঝুলাই রাখছে, বলে কি হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মর্গে যায় বলেন কি হয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তারপরও শিক্ষা হয় না। সারা সৌদি আরবে ঘুরবেন, এই যে নুরি সাহেব সারা বছর, কত বছর ছিলেন, 14 বছরে সৌদি আরব ছিল। জিজ্ঞেস করেন তো একটা ছেলের কোন বুং পাং চিং চাং মোটরসাইকেল আছে কিনা। অথচ ওদের দেশের ধনী, আমাদের দেশের 2-4টা ধনী রে কি নিয়ে বাড়িতে কামলা রাখতে পারে, কি কথা কর না কে? তাদের ছেলেরা পর্যন্ত চিং চাং বুং বাং মোটরসাইকেল চালাইতে দেয় না। সরকার ওই মোটরসাইকেল কিনতেই অনুমতি দেয় না, নাই অনুমতি নেই, শুধু বাংলাদেশে।